একটা বৃষ্টিময় দুপুর গড়িয়ে সন্ধ্যা, যদি পাওয়া যায় গরম গরম পোলাও, রোস্ট এবং অনেক ধরনের মিষ্টির আইটেম, সেই সাথে জালি জালি কচি আমড়া মাখা। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। রাস্তার ধারে একটা গাছে বেশ ভালোই টক আমড়া ধরেছে। আমি দেখা মাত্রই কিছু আমড়া পেড়ে নিয়ে আসলাম মাখা করার জন্য। এই টক আমড়া এভাবে মাখা করে কখনো খাওয়া হয়নি, যদিও রান্না করে খেয়েছি এর আগে। আর এই আমড়াটা অনেক বেশি টক ছিল। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। হ্যাঁ, ওরা আজকেও রয়েছে আমার সঙ্গে। এই যে একদম ফ্রেশ গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম মাত্রই। এগুলো আরো একটু বড় হতো, কিন্তু আমি তো বড় হতে দিইনি। বড় হওয়ার আগেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি বলতে টক ফল দেখলে আমার মাথায় একদমই কাজ করে না, সেটা না খাওয়া পর্যন্ত। এজন্য আমার মনে হলো এটা খাওয়া দরকার, সোজা গিয়ে পেড়ে নিয়ে আসলাম। বাহিরে দেখলাম যে একটু একটু করে বৃষ্টি পড়তেছে, এজন্য ভাবলাম যে ছাদে যাই, একটু বৃষ্টিতে ভিজি আর আমরা মাখা করি। তাই সোজা গিয়ে ছাদে উঠলাম। এই যে এরপর লবণ দিলাম, একটু লবণ দেওয়ার ক্লিপ নিতে মনে ছিল না। এরপর ঝাল দিতে গিয়ে একটা আকাম করে ফেলিয়েছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি পরে। এরপর একটু সরিষার তেল দিয়েছিলাম, তখনও জানতাম না টেস্ট কেমন আসবে। এই যে আকামটা হলো এই। মাখা করা শেষ, এবার খেতে হবে। বোনকে আগেই দিলাম, বললাম যে টেস্ট কেমন আসলো আমাকে আগে বলো, তারপরে আমি খাবো। সাথে আমার তো লোভ লাগছিল, আমিও বসে পড়লাম খেতে। আমি খেয়ে তো অবাক হলাম যে আসলে এটা এত সুন্দর হলো কি করে। একদম জলপাই মাখার মতো লাগতেছিল। মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে টক কতটা ছিল। অনেক পরিমাণে টক ছিল। এটা তো টক আমড়া, টক তো অবশ্যই হবেই। আমি কিন্তু খেয়ে যাচ্ছি, আপনাদের কি লোভ লাগতেছে? আর আমার বোন এদিকে দেখুন কি করতেছে। ও প্রথমে টেস্টটা বুঝতে পারেনি, পরে দেখি সব খেয়ে ফেললো। ওই সব থেকে বেশি খেয়েছে। সারাদিন আজকে খাওয়ার উপরে আছি। আশফল খেলাম একটু। এই যে বিকাল হতে গেল, এখনো স্নান দান কিচ্ছু হয়নি। ওইভাবে চলে গিয়েছিলাম আমাদের খেতে। বৃষ্টির পরে এই ভেজা ঘাস দেখতে কিন্তু ভালোই লাগে। আচ্ছা, সারা জীবন দেখে এসেছি এবং শুনে এসেছি যে কচু পাতায় জল আটকায় না, কিন্তু এই এক ফোঁটা বৃষ্টির জল কিভাবে রইলো কচু পাতায়? আই হ্যাভ এ গভীর প্রশ্ন আপনাদের কাছে। এরপর বাড়িতে আসলাম, এসে আবার খাওয়া শুরু করে দিয়েছি মিষ্টি। মিষ্টি তো আমার এমনি পছন্দ হয় না, তবে দামি মিষ্টি হলে আবার খাই। আগে ছোট বোনদের দিয়ে তারপরে বড় বোন খাই, কিন্তু এখানে আমি আগে খেয়েছি ওর সামনে। লোভ দেখিয়ে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে তোমাকে দেয়া হবে না, আমি সব খেয়ে নিব। প্রচুর পরিমাণে মিষ্টি খেয়েছি, আমি এত মিষ্টি আগে খাইনি। এই তো গরম গরম পোলাও রোস্ট চলে আসলো। এই এত এত মিষ্টির আইটেম, পোলাও, এগুলো ছিল আসলে